পানির ট্যাঙ্কের পর এবার ড্রয়িং রুমেই আস্ত তেলের খনি। দেখেন এই যে এক ভদ্রলোক মানে পেট্রোল বা ডিজেলের পাম্প নিজের ঘরের ভিতরে নিজের বাড়িতেই মানে নিজের রুমের ভিতরেই কিন্তু তৈরি করে ফেললো। দেখেন মানে আইন প্রশাসনের লোক ওনাকে 50,000 টাকা মানে জরিমানা করছে। জরিমানা করার পর উনি বলতেছে কি ওনার মাথায় দেখেন টুপি আছে, ওনার মুখে দাড়ি আছে। দেখেন উনি ওনাদেরকে কি বলতেছে যে সবাই তো দুর্নীতি করে, তা আমি করলে কি সমস্যা? আরে ভাই, শুধু আপনার আমার জন্য না, এই পৃথিবী থেকে 18,000 মাখলুকাত যে আছে সবাই একদিন চলে যাব। আপনার সঙ্গে কিংবা আমার সঙ্গে কিন্তু কিচ্ছু যাব না। কি যাব শুধু জানেন, এই যে এখানে আমার মোবাইলে কিন্তু ওয়াইফাই আছে, তো এই ওয়াইফাইটা কি আমি তারের মাধ্যমে নিয়ে আইছি? না, এই ওয়াইফাইটা আমার মোবাইলে কেমন আসছে এটাকে আমি দেখতেছি বা আপনি দেখতেছেন না। তো আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, তারা আপনার নেক আমল আর বদ আমলটা কিন্তু লেখতেছে। ওই যে লেখতেছে যারা, ওই ভালো জিনিসটাও কিন্তু আপনার সঙ্গে যাব, আর ওই যে খারাপ জিনিসটাও কিন্তু আপনার সঙ্গেই যাব, বুঝছেন? তো আপনারা ভাবতেছেন যে বলে এটা আছে না আছে, এটা অনেকেই বিশ্বাস করেন না, এটা কিন্তু আছে। যেমন এই যে ওয়াইফাই আপনার মোবাইলে কানেক্ট হয়েছে, আপনি দেখতেছেন না, কোনো তার লাগতেছে না, আপনার মোবাইলে কিন্তু তার ছাড়াই ঢুকতেছে, আপনিও দেখতেছেন না, আমিও দেখতেছি না, কেউ কিন্তু দেখতেছেন না যে এটা কীভাবে ঢুকতেছে, তাই না? এরকম কিন্তু এই যে আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা ফেরেশতা আছে, তারা আমরা 24 ঘন্টা কি করতেছি না করতেছি সব কিন্তু একেবারে পাই টু পাই লিখে রাখতেছে। আপনি এই রোজা রমজানের মাসে 2টা টাকা ইনকাম করার জন্য দেখেন দাড়ি রাখছেন, টুপি মাথায় আছে, দাড়ি রাখছেন, আপনি এরকম একটা মানে দুর্নীতি করা ধরছেন। মানে দেখেন মানে আরও 10 জনের দোহাই দিতেছেন যে সবাই দুর্নীতি করে, যে আমি দুর্নীতি করলে কি হবো, তাই না? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, ঠিক আছে? যার যার জায়গার থেকে সে যদি সতর্ক হই বা ভালো হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীটা আসলেও সুন্দর হয়ে যাবে, তাই না? আমাদের দেশটাও সুন্দর হবে, জাতিও সুন্দর হবে, দেশে দুর্নীতিবাজও থাকবে না, দেশে কিন্তু এত সিন্ডিকেটও থাকবে না, তাই না? তো আপনারা কী করতেছেন দেখেন তো, হ্যাঁ, মানুষকে ঠকায় 2টা টাকা ইনকাম করার জন্য মানে এই টাকা পয়সা কি আপনার সঙ্গে যাবে না? দেখেন আলেকজান্ডারের মতো লোক পৃথিবীর মানে যে শ্রেষ্ঠ ধনী ছিল, সে মৃত্যুর সময় কি বলে গেছিল যে আমার 2টা হাত 2 পাশ দিয়ে বের করে রাখবা, আর যে ডাক্তাররা আমার চিকিৎসা করবে সেই ডাক্তাররাই আমার লাশ বয়ে নিয়ে যাবে, আর আমার লাশের পিছে যাওয়ার মানে কপিনের পিছে যাওয়ার সময় রাস্তা দিয়ে স্বর্ণ অলংকার ছিটাই দিয়ে যাবে। কিসের জন্য এই কথা বলেছিল জানেন না? অবশ্যই জানেন। এই কথাটা এর জন্যই বলেছিল যাতে করে মানুষে বুঝে যে আমি দেখো আমি আসছি খালি হাতে, মানে চলেও যাব খালি হাতে, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছুই কিন্তু আমার সঙ্গে যাবে না, বুঝতে পারছেন? এগুলা এমনিই আপনি একটা এরকম একটা বুজুর্গ মানুষ বা দাড়ি টুপিওয়ালা মানুষ হয়ে আপনি এই কথাটা আরও বলতে পারলেন যে সবাই দুর্নীতি করে, আপনার দুর্নীতি করলে আপনি দুর্নীতি করলে কি হবে? হ্যাঁ রে, মরতে একদিন আপনাকেও হবে। ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না।